ঈদের দিন প্রত্যাবর্তন করার সময় যে ব্যক্তি ভিন্ন পথে আসে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার পথে ভিন্ন পথে আসতেন। ইউনুস ইবনু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণনায় আবু তুমাইলা ইয়াহইয়া রহমাতুল্লাহ আলাইহের অনুসরণ করেছেন, তবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি অধিকতর বিশুদ্ধ। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 986। কারো ঈদের নামাজ ছুটে গেলে সে 2 রাকাত সালাত আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট এলেন। এ সময় মিনার দিবসগুলোর এক দিবসে তার নিকট 2টি মেয়ে দপ বাজাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আবৃত অবস্থায় ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে দুটিকে ধমক দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল হতে কাপড় সরিয়ে নিয়ে বললেন, হে আবু বকর, ওদের বাধা দিও না, কেননা এসব ঈদের দিন, আর সে দিনগুলো ছিল মিনার দিন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 987। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাবশীরা যখন মসজিদে প্রাঙ্গণে খেলাধুলা করছিল তখন আমি তাদের দেখছিলাম এবং আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে রেখেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশীদের ধমক দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের ধমক দিও না, হে বনু আরফিদা, তোমরা যা করছিলে তা করো। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 988। ঈদের সালাতের আগে ও পরে সালাত আদায় করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হয়ে 2 রাকাত সালাত আদায় করেন। তিনি এর পূর্বে ও পরে কোনো সালাত আদায় করেননি। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 989।